Hey guys, আসসালামু আলাইকুম। This is Hridoy and you are watching Hridoy Graphic School. আবারও কিন্তু চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কিন্তু Behance। আমাদের পোর্টফোলিওর জন্য সব থেকে ভালো কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমাদের অ্যাকাউন্ট খোলা মাস্ট। আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন তাহলে একটা পোর্টফোলিও ছাড়া কিন্তু আপনি মূল্যহীন। আপনি যে একজন ডিজাইনার তার প্রমাণই হলো আপনার পোর্টফোলিও ওয়েবসাইটগুলো, এবং পোর্টফোলিওর জন্য সব থেকে বেস্ট যে ওয়েবসাইটগুলো ছিল তার ভিতরে একটা হলো ফ্লিকার, একটা হলো পিন্টারেস্ট এবং একটা হলো কি বিহান্স। যদি পিন্টারেস্ট, বিহান্স এবং ফ্লিকারটা আপনার পারফেক্ট থাকে এবং রেগুলার যদি এখানে আপনি আপডেট কিছু একটা দিতে পারেন তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা ভিউ আপনি এখান থেকেই পাবেন। মানে আপনার বিভিন্ন সাইট থেকে আপনাকে মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি কাজ করতে চাচ্ছেন, মানে মার্কেট প্লেসের ভিতরে আপনি কাজ পাচ্ছেন না, মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি বায়ারদের কাছে পৌঁছাতে চাচ্ছেন। বায়ারদের কাছে আপনি কি পৌঁছাবেন? আপনার কাছে বায়াররা আপনাকে খুঁজে নেবে। আর এটার জন্য সব থেকে ভালো যে ওয়েবসাইটগুলো আছে তার ভিতরে এক নাম্বার হলো, আমি এক নাম্বারে রাখবো হলো পিন্টারেস্টকে, কারণ পিন্টারেস্ট থেকে মান্থলি কিন্তু অনেক ভালো একটা হিউজ পরিমাণে একটা ভিউ পাওয়া যায়। তারপরে ফ্লিকার আছে, তারপর আছে বিহান্স। বিহান্স থেকে কিন্তু আপনি খুব ভালো করতে পারেন। বিহান্সকে সবার লাস্টে বলার কারণ হলো বিহান্স কিন্তু বেশ কিছু আমাদের মার্কেট প্লেসে বিহান্সকে শেয়ার করা যায় না, মানে বায়ারকে সরাসরি যদি বিহান্সের লিঙ্ক দিই তাহলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ঝুঁকিতে পড়ে যায়। এর জন্য আমি বিহান্সটাকে লাস্টে বললাম। এবং ফ্লিকার কিন্তু আমরা সব যে কোনো মার্কেট প্লেসে বায়ারের কাছে সরাসরি ফ্লিকার অ্যাকাউন্টের লিঙ্কটাকে শেয়ার করে দিতে পারি। সো আপনার যদি একজন ডিজাইনার হয়ে থাকেন এবং ডিজাইন নিয়ে যদি ভবিষ্যতে আগাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার 2-3 মাস আগে থেকেই কিন্তু আপনাকে একটা পোর্টফোলিও সাইডে অ্যাকাউন্ট খোলাটা জরুরি। কারণ আপনি যত ভালো জায়গাতেই যান না কেন, পোর্টফোলিও ছাড়া আপনি মূল্যহীন। জব করতে যাবেন সেখানেও আপনাকে পোর্টফোলিও লাগবে, সিভি জমা দিতে যাবেন ওখানেও কিন্তু সিভির সাথে আপনার পোর্টফোলিও অ্যাকাউন্টের লিঙ্কটা জমা দিতে হবে। সাথে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটাও চাইবে, কিন্তু পোর্টফোলিও অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তো এর জন্য পোর্টফোলিও অ্যাকাউন্টটাকে একটু ডেভেলপ করবেন, ওখানে সাজাবেন সুন্দর সুন্দর যত ধরনের ডিজাইন আপনার করা আছে, আপনার করা বেস্ট ডিজাইনগুলো সব সাইডে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। মানে একটা জায়গা থেকে না একটা জায়গা থেকে মানুষের কাছে পৌঁছাবেই। আমি বলি, যখন আমার একটা শার্ট প্রয়োজন হয় বা আমার একটা কোনো জিনিস প্রয়োজন হয় তখন কিন্তু আমি কোনো কারখানাতে অর্ডার দিতে যাই না। হ্যাঁ, আগে কিন্তু আমি যেই সব জায়গাতে শো আপ করা, ডিসপ্লে করা আছে আর কি, সেই জায়গাগুলোতে আগে কিন্তু আমি যে খুঁজি, যে না মার্কেটে যাই, বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু আমি আমার পছন্দ মতো একটা শার্ট প্রথমে খুঁজি। খোঁজার পরে যদি আমি না পাই তাহলে আমি আমার পছন্দ মতো একজন কারিগরকে দিয়ে বানিয়ে নেব। বিষয়টা তো এরকম। অথবা এক জায়গাতে আমি দেখছি একটা শার্ট, আমি দেখছি সাপোজ শার্টটা আমার ভালো লাগছে, কিন্তু ওই টাইপের আর কোনো মার্কেটে নাই, একটাই আছে এবং সেটা আরেকজন ব্যবহার করতেছে, তার মানে তার গায়ে থেকে তো আর আমি খুলে নিয়ে আসতে পারবো না, তাই না? ওই ডিজাইনটাকে দেখিয়ে আমাকে কি আরেকজনের কাছ থেকে বানিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? যদি কেনার অপশন থাকে তাহলে আমি কিনে নেব, তা না হলে কিন্তু আমাকে বানিয়ে নিতে হবে। ঠিক একই রকম আমাদের ডিজাইন রিলেটেড প্রচুর ওয়েবসাইট আছে যেখানে আমরা ডিজাইনকে জাস্ট রেখে দিব, যার ভালো লাগবে সে এসে কিনে নিয়ে যাবে। একটা দোকানের মতো, আপনার একটা শার্ট ঝুলিয়ে রাখছে, পছন্দ এসে কিনে নিয়ে চলে আসবেন, শেষ। ঠিক একই রকমভাবে আবার কিন্তু অনেক জায়গাতে এরকম আছে যে জাস্ট দেখতে পারবেন, নিতে পারবেন না। যেমন ফ্লিকার আছে, জাস্ট ডিজাইনটা আপনি রেখে দিলেন, আরেকজন এসে দেখতে পারবে, নিতে কিন্তু পারবে না। আপনি বিহান্স আছে, বিহান্স থেকে নিতে পারবে না, জাস্ট দেখতে পারবে। যদি তার ওই জিনিসটা প্রয়োজন হয় তাহলে সে কি করবে, ওই জিনিসটা কে তৈরি করে ওখানে রাখছে তার কাছে বলে বানিয়ে নেবে। মানে আপনি রাখছেন, আপনার কাছে সে কন্ট্যাক্ট করবে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে, আমারও আমিও আমার একটা কোম্পানির জন্য এই টাইপের একটা ডিজাইন খুঁজছি, আপনি কি আমাকে এটা করে দিতে পারবেন? তখন আপনি তাকে ওই ডিজাইনটা কি করে দেওয়ার জন্য তার সাথে কন্ট্যাক্ট করবেন। তো মূল বিষয়টা হলো গিয়ে আপনার ডিজাইনগুলোকে আগে ডিসপ্লে করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। আর এর জন্য মনে করেন ফাইবারে রাখছেন, আপওয়ার্কে রাখছেন, ফ্রিল্যান্সারে রাখছেন, বিভিন্ন মার্কেট প্লেসে ছড়িয়ে ছিটিয়ে রাখছেন। ওই মার্কেট প্লেসগুলোর কিন্তু ডিজাইনগুলো গুগলে যাওয়ার আগে আপনি যদি পোর্টফোলিও সাইটগুলোতে রাখেন তাহলে সেই ডিজাইনটা কিন্তু বায়ারদের কাছে তাড়াতাড়ি যাবে। এর জন্য মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তো অবশ্যই থাকবে, সেখানে তো আপনি কাজ করবেন। এই কিন্তু যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো পোর্টফোলিও অ্যাকাউন্টটা থাকাটা খুব বেশি জরুরি। সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। বেশি কথা আর বাড়াবো না, চলুন শুরু করছি। চলে আসলাম স্ক্রিনে চলে আসার পরে এখন আমরা এখানে সার্চ দিব Behance। behance.net লিখতে পারেন, অথবা শুধু Behance লিখলেও গুগল থেকে আপনি Behance ওয়েবসাইটে ক্লিক করেও ঢুকতে পারবেন। তো Behance.net এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে এটা দেখতে পাচ্ছেন অ্যাডোবির একটা ওয়েবসাইট।
এখানে আমাদের প্রথমত কাজ হলো কি, এখান থেকে ফ্রি ট্রায়াল নিতে পারেন, দেখতে পারেন ওনাদের অ্যাডোবির ওয়েবসাইটে কি কি আছে, অ্যাডোবির সফটওয়্যারগুলো সম্পর্কে এখানে কিছু বলা হবে। দেন সাইন আপে ক্লিক করে দিবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করে দিবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো এই জন্য সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করার পরে প্রথমে আমাদেরকে এখানে আমাদের মেলটা দিতে হবে। তো আমি আমার মেলটা এখানে পেস্ট করে দিচ্ছি। আমার মেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে একটা পাসওয়ার্ড লিখে নেবেন। পাসওয়ার্ডটা আগের ভিডিওগুলোতেও বলছি, পাসওয়ার্ড সবসময় কি একটা ছোটো হাতের একটা বড় হাতের তারপরে অক্ষরগুলো মিক্স করে পাসওয়ার্ড তৈরি করবেন। আচ্ছা, তারপর কন্টিনিউ। এখানে ফার্স্ট নেম আগের অ্যাকাউন্টগুলোতে যেই নাম দিয়েছি সবগুলো অ্যাকাউন্টে সেম নাম রাখার চেষ্টা করবেন। ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে যদি টিক মার্ক দেই তাহলে আমাদের সাথে মানুষ জিমেইলে কন্ট্যাক্ট করতে পারবে, আর যদি না দেয় তাহলে কন্ট্যাক্ট করতে পারবে না। চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। তারপরে ডান। এখান থেকে আমাদেরকে কি একটা অথবা একটার বেশি টপিক সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা ফাইন আর্ট এটা সিলেক্ট করে নিলাম। তারপরে সি মাই কাস্টম ফিড এখানে ক্লিক করে দেব। আচ্ছা, তো অ্যাকাউন্ট কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমাদেরকে অ্যাকাউন্টগুলোকে সাজাইতে হবে। প্রোফাইলে চলে গেলাম। এখান থেকে প্রোফাইলে যাওয়ার পর এখানে প্রোফাইলে একটি ব্যানার তৈরি করে ডিজাইন করে দিয়ে দিবেন। ব্যানারের সাইজ এখানে দেওয়া আছে 3200 পিক্সেল বাই 410 পিক্সেল। তারপরে প্রোফাইল পিকচার অ্যাড ইওর প্রোফাইল ফটো এখানে ক্লিক করে দিবেন। দেন একটা ছবি সিলেক্ট করে সব জায়গাতে একই ছবি ব্যবহার করার চেষ্টা করবেন। ছবিটাকে প্রয়োজন মতো ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে ক্রপ অ্যান্ড সেভ। আচ্ছা, তো এরপরে ব্যানারটা আপনারা ডিজাইন করে নেবেন। ব্যানারটা 3200 বাই 410 পিক্সেল, এটা ব্যানারটা ডিজাইন করে নেবেন। এরপরে আমার যে প্রোফাইল ইউআরএলগুলো আছে এগুলো সব ঠিকঠাক থাকলে আমরা এখানে কি করব, সেভ করে দিব। যে এই ইউআরএলটা অলরেডি অন্য কেউ ব্যবহার করতেছে এই জন্য আসতেছে না। এখানে আমি একটু চেঞ্জ করে দিই। ওকে, একটু চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে আপনার এটা নিবে। আপনার নামের শেষে কয়েকটা অক্ষর কেটে দিতে পারেন বা কয়েকটা এক্সট্রা অ্যাড করতে পারেন। দেন এখানে সেভ করে দিবেন। ওকে, এরপরে এডিট ইউর অ্যাবিলিটি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাবিলিটি কি ফুল টাইম জবটা আমরা করবো আই এম উইলিংয়ে এইগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে ফ্রিল্যান্স অ্যান্ড প্রজেক্ট কমিউনিকেশন এখানেও টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে আপনার যে বাজেটগুলো আছে, আচ্ছা এটা না দিলেও হবে, এটা দেওয়ার দরকার নাই, বাজেটটা ওইটা দেওয়ার দরকার নাই। এরপরে হায়ার মি এখানে টিক মার্ক দিয়ে তারপরে ডান ক্লিক করে দিবেন। ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট এখানে ক্লিক করলাম। তারপর আমাদের ফার্স্ট যে প্রজেক্টটা আছে, মানে আমরা এখানে যে পোস্ট করবো এটাকে প্রজেক্ট বলা হচ্ছে। আমরা যে অনেকগুলো ডিজাইন এখানে শো আপ করে রাখবো এটাকে প্রজেক্ট হিসাবে এখানে বলা হচ্ছে। তো আমরা এখানে কন্টিনিউ টু এডিটর এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ইমেজের এখানে ক্লিক করবো। আমি কি পোস্ট করতে চাচ্ছি, যদি টেক্সট পোস্ট করতে চাই তাহলে আমি কিন্তু টেক্সটে ক্লিক করবো। যেহেতু আমি ফটো পোস্ট করবো তাই আমি ফটো ক্লিক করবো। ফটো বলতে একটা ফটো, হ্যাঁ। যদি আমি অনেকগুলো ছবি আপলোড করতে চাই তাহলে আমি এই যে ফটো গ্রিডে ক্লিক করে দেবো। এখানে আমি মাল্টিপল ইমেজ সিলেক্ট করে আমি এখানে কিন্তু আপলোড করতে পারবো। তো আমি এখানে সিঙ্গেল ইমেজ একটা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল ইমেজে আমি ক্লিক করে দিলাম। তারপরে সেম ডিজাইন, আগের যে ডিজাইনটা আপলোড করেছিলাম ওই সেম ডিজাইনটা সিলেক্ট করে দিয়ে এখানে ওপেন। আপনি একই ডিজাইন সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রাখেন, এক জায়গা থেকে না এক জায়গা থেকে আপনাকে মানুষ খুঁজে পাবে। তো ডিজাইন এখানে চলে আসার পরে টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড করতে পারেন আই উইল ডু ইউনিক
লোগো ডিজাইন জাস্ট এই টাইপের একটা কথা এখানে লিখে দিবেন, তারপরে কন্টিনিউ। এখানে টাইটেলটা লিখে দিবেন লোগো ডিজাইন, তারপরে প্রজেক্ট ট্যাগ 10টা পর্যন্ত দিতে পারবেন। এটা ডিজাইন লোগো ইলাস্ট্রেটর লেগেছে, ব্র্যান্ড ডিজাইন, তারপরে লোগো ডিজাইনার, ব্র্যান্ড আইডেন্টিটি, লোগোস, ভেক্টর, এই টাইপের ডিজাইনগুলো। তারপরে কি ডিজিটাল আর্ট, সরি ইলাস্ট্রেশন না, তারপর ড্রয়িং এটা দিতে পারেন। এরপরে কোন কোন টুলস ইউজ হচ্ছে এগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে টুলস বলতে কোন সফটওয়্যারটা ইউজ করছেন সেটা বোঝাচ্ছে, তো এখানে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা সিলেক্ট করে দিচ্ছি। ইলাস্ট্রেটর এটা কি একটা সফটওয়্যার, তাই না? তারপরে ডান, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমি এখানে সিলেক্ট করছি। তারপরে এখানে ক্যাটাগরি কি কি আছে, এটা গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে বিহান্সের ভিজিবিলিটিটা এভরিওয়ান থাকবে। কন্টেন্ট দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট, এটা ঠিকমার্ক দেওয়ার দরকার নাই, অ্যাডাল্ট কোনো কিছুই নাই। তারপরে পাবলিশ। তাহলে আমাদের কিন্তু এই ডিজাইনটা এখান থেকে ওকে করে দিবেন। ইয়োর প্রজেক্ট ইজ প্রাইভেট। আচ্ছা, কেন এটা প্রাইভেট আমরা একটু ক্লিক করছি। এখানে প্লিজ চেক ইউর ইমেলটা বলতেছে। আচ্ছা, আমাদের ইমেলটা চেক করতে বলতেছে। ইমেলের ভিতরে একটা মেল পাঠাইছে, ওই মেলটা যতক্ষণ পর্যন্ত আমরা ভেরিফাই না করব ততক্ষণ পর্যন্ত আমরা যত কিছুই পোস্ট করি না কেন সেটা কিন্তু পাবলিকই থেকে যাবে। মানে আমাদের যে ডিজাইনটা আমরা পোস্ট করছি সেটা কিন্তু পাবলিক থেকে যাচ্ছে, প্রাইভেট থেকে যাচ্ছে, সেটা পাবলিক হচ্ছে না, শুধুমাত্র কি আমাদের মেইলটা ভেরিফাই করা নাই। তো আমরা এখান থেকে মেইলে চলে গেলাম। মেইলে যাওয়ার পরে দেখবেন কি বিহান্স থেকে কিন্তু একটা মেইল চলে আসছে। আমরা মেইলের ভিতরে একটু ঢুকি। আচ্ছা, তো দেখেন এখানে কি লিখছে, টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ ক্লিক দিস লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের জিমেল যেটা আছে সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখানে আমরা ক্লিক করে দিলাম। তো আমাদের অ্যাডোবি অ্যাকাউন্ট যেটা আছে সেটা এখন এখান থেকে কি ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, আমাদের এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ করে দিব। তারপরে কিন্তু আমাদের পোস্ট যেগুলো ছিল সেটা কিন্তু পাবলিক হয়ে যাবে। যদি আমরা ভবিষ্যতে যত পোস্ট করব সব কিন্তু পাবলিশ হবে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে প্রোফাইলে চলে আসলাম। এখন এখান থেকে আমরা এডিটে গিয়ে প্রাইভেট পোস্টটাকে আবার পাবলিশ করে দিচ্ছি। সব কিছু ঠিক আছে। জাস্ট এখান থেকে আপগ্রেড প্রজেক্ট, ওকে। তো এইবার কিন্তু আমাদের পোস্টটা পাবলিক হয়ে গেছে। এইভাবে করে প্রতিবার আপনারা কি এখান থেকে শেয়ার ইউর ওয়ার্ক এখানে যাবেন, তারপরে প্রজেক্টে যাবেন, প্রজেক্টে যাওয়ার পরে ইমেজ, তারপরে ইমেজ থেকে ইমেজটাকে সিলেক্ট করে দিবেন, টেক্সট থেকে কিছু টেক্সট সিলেক্ট করে দিবেন, তারপরে কন্টিনিউ থেকে ইমেজগুলোকে কন্টিনিউ পোস্ট করতে থাকবেন। তো এইভাবে করে আপনার একটা পোর্টফোলিও সাইটকে গ্রো করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন আশা করি। তো চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।